বর্ণিত একটি সূরা সূরাতুল হুমাযা। এই সূরার মধ্যে একটি রুকু, 9টি আয়াত রয়েছে। পবিত্র কোরআনের 104 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ। সূরাটি মাক্কি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। ওয়াইলুল ধ্বংস, লিকুল্লি প্রত্যেক, হুমাযাতিন লুমাযা অগ্রে ও পশ্চাতে নিন্দাকারী, আগে বলেতে পরে নিন্দা করে। আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা। এদের বৈশিষ্ট্য হলো জামআ মাল, সম্পদ শুধু জমায়, ওয়া আদ্দাদা এবং গণনা করে রাখে। ইয়াহসাবু, সে ধারণা করে, আন্না মালাহু আখলাদা, নিশ্চয়ই তার এই সম্পদ চিরস্থায়ী হবে, তাকে চিরস্থায়ী করে রাখবে। কাল্লা, কখনো না, লায়ুবাদান আফিল হুতম, সে প্রথমাতে নিক্ষিপ্ত হবে। ওয়ামা আদরাকা মাল হুতমা, আপনি কি জানেন হুতমা কোন জিনিস? নারুল্লাহিল মুকাদ্দা, মহান আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা মানুষের অন্তরে পৌঁছে যায়। ইন্নাহা আলাইহিম মুকসাদা, এই আগুন তাদের উপর থাকবে পরিবেষ্টিত। ফি আমালিন মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটিতে বাঁধা অবস্থায়। এটি হচ্ছে এই সূরার সহজ অনুবাদ, তর্জমা। এই সূরার শানে নজুল সম্পর্কে আসছে, 3 জন ব্যক্তির কথা পাওয়া যায় যারা মুনাফিকদের সর্দার ছিল। আর মুনাফিকদের একটা কাজ হলো এদের সামনের রূপ একটা, পিছনের রূপ আরেকটা। এর মধ্যে 3 জনের মধ্যে একজন হলো উবাই বিন খালদ, আরেকজন হচ্ছে ওয়ালিদ বিন মুগীরা, আরেকজন হচ্ছে আসআদ বিন শারীক। এরা প্রসিদ্ধ ছিল, মানে চুলুলখুরি, পরনিন্দার মধ্যে এরা প্রসিদ্ধ ছিল। এদের সম্পর্কে এই সূরাটি নাযিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে এরা শুধু আমার বদনাম করে বেড়ায়। নবীজি নিষ্পাপ, নিরপরাধ, মাসুম ছিলেন, এরপরও এরা আল্লাহ রাসূলের বদনাম করত। বিভিন্ন ধরনের দোষ মানুষের সামনে বলত যে মুহাম্মদ এই সমস্যা, এই সমস্যা, বানিয়ে বানিয়ে মানুষের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতো, যাতে করে নবীর উপর আক্রোশ বশত অজান্তেই তার উপর হামলা করে বসে, মানুষ যেন আঘান্বিত। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার প্রেক্ষিতে এই সূরাটি নাযিল করেন। তো এই সূরার মধ্যে, পূর্ববর্তী সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে ইরশাদ করেছেন যে 4টি গুণ বিশিষ্ট মানুষ এরা আখিরাতে নাজাত পেয়ে যাবে। আর এই 4টি গুণ থেকে যারা খালি থাকবে, 4টি গুণ যাদের মধ্যে না থাকবে, এরা জাহান্নামের আগুনে জ্বলবে। এখানেও আরেক শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা এখানে আলোচনা করতেছেন, যারাও জাহান্নামী নিশ্চিত। এরা কারা?
আল্লাহ তাআলা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস প্রত্যেক নিন্দাকারীর জন্য। নিন্দাকারী আরেকটু সহজে আমরা বলতে পারি গীবতকারী, গীবত পরনিন্দা, এই শব্দগুলো ব্যবহারিত হয়। হুমাযা শব্দের আরবি ব্যাখ্যা এবং তাফসীর হচ্ছে আসসুখরিয়া বিন্নাস বিল ইশারা, অর্থাৎ ইশারা ইঙ্গিতের মাধ্যমে মানুষের উৎসাহনা, মানুষের বদনাম করা, নিন্দা করা, ইশারা ইঙ্গিতের মাধ্যমে। সিস্টেম কি দেখুন, এরকম করে ইশারা দিয়ে ছোট করে কাউকে এবং পরনিন্দা করে। ওই যে মোল্লা দা এই দুই দিন ধরে নামাজে দেখো না পাখি লাগেছে, দেখো না পাঁচতলা বিল্ডিং দিছে, তেমন আবার হাজি সাহেব হয়ে গেছে, মানে টিটকারি মূলক ইশারা করা, এটা হলো হুমাযা। আর লুমাযা এর শাব্দিক অর্থ আসসুখরিয়া বিন্নাস বিল কওল, কথার মাধ্যমে মানুষকে ছোট করা, পরনিন্দা করা। কথা সরাসরি কথা, আগে তো ইশারার মাধ্যমে, পরেরটা হলো কথার মাধ্যমে। মানুষ সাধারণত এই দুই ভাবে পরনিন্দা করে থাকে। এখান থেকে আরেকটু যদি আমরা স্পষ্ট করি কথাটা, সেটা হচ্ছে পিছনে পিছনে পরনিন্দা করা আর সামনাসামনি পরনিন্দা করা, এই দুই ভাবে মানুষ পরনিন্দা করে থাকে। দুই ধরনের লোকের জন্যই আল্লাহ তাআলা ধ্বংস অনিবার্য করেছে। ওয়াইলুল শব্দের অর্থ হলো তাদের জন্য ধ্বংস, এরা নিশ্চিত ধ্বংস। আরেকটি অর্থ হলো ওয়াইলুল জাহান্নামের একটি উপত্যকার নাম, অর্থাৎ তারা ওয়াইলুলে অবশ্যই প্রবেশ, এরা ওয়াইলুলের অধিবাসী, তাদের জন্য জাহান্নাম। ওয়াইলুলের আরেকটি শব্দ আল হালাক ওয়াল আযাব ওয়াল খিজ, লাঞ্ছনা এদের জন্য, কঠিন শাস্তি রয়েছে এদের জন্য, ধ্বংস তাদের জন্য অনিবার্য। এই অর্থগুলো আসে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে পরনিন্দার ভয়াবহতা এই সম্পর্কে এই সূরার শুরুতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এছাড়াও কালামে পাকে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন 26 নম্বর পারায় যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রান মিনহুম। এই বান্দাগণ, তোমাদের একদল লোক যেন অপর দলকে তুচ্ছ তাচ্ছিল্য নিন্দা যেন না করে। ইমানদার পুরুষ, ইমানদার নারী উভয়কে লক্ষ্য করে আল্লাহ তাআলা। নবীজির একজন স্ত্রী ছিলেন খাটো, তো তাকে মানে খাটো বলার কারণে তিনি কষ্ট পাইতেন। তো এটা নিয়ে বড় ধরনের আলোচনা, পর্যালোচনা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন, ইতিমধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, খবরদার ছোট খাটো এগুলো কাউকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, নিন্দা করবা না, এটা ইমানদারের কোনো বৈশিষ্ট্য না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত পড়ে বলেন ওয়ালা ইয়াসতাম বা'দুকুম বা'দা, তোমাদের একজন যেন অপরজনের গীবত পরনিন্দা না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ কি পছন্দ করে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? গোশত খাওয়াকে পছন্দ করে? ফাকারিহতুমু, আল্লাহ তাআলা নিজে অবশ্যই তোমরা পছন্দ করো, অপছন্দ করো। মৃত ভাইয়ের গোশত খাওয়া এটা তোমরা কি অবশ্যই অপছন্দ করো। আর গীবত করা, পরনিন্দা করাটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর, এই জন্য এই গীবত থেকে তোমাদের বাঁচতে হবে। এছাড়াও কোরআনের অপর আয়াতের মধ্যে আল্লাহ গীবাতু আশাদ্দু মিনাস জিনা, আজকে জুমায় জিনা সম্পর্কে, জিনার শাস্তি সম্পর্কে আমরা আলোচনা করছি।
কত ভয়ঙ্কর অপরাধ জিনা, ব্যভিচার। আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের মধ্যে যে গীবত এটা জিনার চেয়েও মারাত্মক, ব্যভিচারের চেয়েও মারাত্মক ব্যাধি এই গীবত। এত ভয়ঙ্কর, এত মারাত্মক জিনিস। ওই কিভাবে ওই আজিনা ওয়াকুল্লা ওয়াল গীবা ফিল হাক্কিল ইবাদ, জিনা ব্যভিচার করাটা হচ্ছে আল্লাহর হক। তওবা করলে আল্লাহ তাআলা যে কোনো সময় ক্ষমা করে দিতে পারে। মাগার গীবত হচ্ছে বান্দার হক। যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে। জিনার অপরাধের চেয়েও মারাত্মক অপরাধ। যার গীবত করা হয় সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ কি করবে না, ক্ষমা করবে না। এই ক্ষেত্রে আমাদের ধারণা হতে পারে যে তার মানে আল্লাহ কি ক্ষমা করতে পারবেন না, বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ মারবেন। কিন্তু আল্লাহ তাআলা এই অনুমতি, এই এজাজত আল্লাহ তাআলা দিয়েছেন যে তোমার যে গীবত করবে এর একটা নরমাল শাস্তি হিসাবে, যেহেতু তোমার বদনাম ঘটাইছে এই জন্য একটা অধিকার আমি তোমাকে দিছি, এই বিচার তোমার কাছে থাকবে, তুমি মাফ না করলে আমিও মাফ করবো। এমন মারাত্মক জিনিস। শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে যখন পরনিন্দা করা হয় তার অভিযোগে অটোমেটিক তার নেক আমলগুলো খসে খসে তার পরনিন্দা করা হয় তার আমল নামে যুক্ত হতে যায় অটো। এই জন্য জীবনকারী পরনিন্দাকারী আমলের পাহাড় নিয়ে কিয়ামতের মধ্যে মানে আমলের স্তম্ভে উপস্থিত হবে, কিন্তু রেজাল্ট জিরো। রেজাল্ট হবে জিরো, কোনো কাজে আসবে। কারণ তার ওই যে গীবত করছে, পরনিন্দা করছে, তারা তার আমলগুলো কি করবে, নিয়ে যাবে। মারাত্মক। আজকে বর্তমান পৃথিবীতে গীবত মাছ ভাতের মতো, এত সহজ এবং সহজে আমরা কথা বলতে গীবত করে ফেলি। একজনের মানে সুনাম দিয়ে শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়। এটা আমাদের একটা নেচার, আচারে পরিণত হয়েছে। প্রথম তার সুনাম দিয়ে আলোচনা করব। প্রথমে তার সম্পর্কে কোনো আলোচনা ছিল না, ভাই অমুকে নাকি এই কাজ করছে, হয় এই কাজটা করছে, যাক ভালো একটা কাজ করছে। এর আগে দিয়ে আরেকজন বলবে ভালোই করছে, কিন্তু এর আগে তো সর্বনাশ করছে। এই যে শুরু হয়ে গেল। এখন একটা গুণের কথা আলোচনা হয়েছে, 15 থেকে 20টা তার দোষের কথা আলোচনা, এখন লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। এভাবে শুরু হয়। এবং গীবতের মধ্যে বিশেষ করে আমাদের মা বোনেরা এরা এক্সপার্ট, আরো 2 লাইন অগ্রগামী। এক কারণ বসলেই আরেকজনের জামাই নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে মানে যা শুরু করে। এজন্য গীবতের ভয়াবহতা মা বোনদেরকে আমাদের জানাইতে হবে। এরা অনেকেই জানে না, এটা আমাদের দায়িত্ব। খবরদার যখন পার্শ্ববর্তী আর এক মহিলার সাথে একত্রিত হবে না, গীবত পরনিন্দার সাথে জড়িত হবে না। মারাত্মক বিধি কিন্তু এখান থেকে বাঁচতে হবে। অন্যথায় কিন্তু আমল, ঈমান আমল সব কি বরবাদ। বাঁচতে হবে, অন্যথায় উপায় নাই। এই জন্য মুমাজা অর্থ বলেছিলাম, সামনে মানে কি করা, পরনিন্দা করা এবং ইশারার মাধ্যমে পরনিন্দা করা। আর লোমাজা অর্থ হলো যে কথার মাধ্যমে পরনিন্দা করা। পরনিন্দা যেটাই হোক সেটাই ক্ষতিকারক। ক্ষতিকার আল্লাহ এই আয়াত থেকে বোঝা যায়, যার গীবত করতেছেন ক্ষতি তার না, আপনার নিজের। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে যে অন্যায় করছে, তো অপরাধ করছে, তার দোষটাও আমি বলতে পারবো না? এটা কোন ধরনের কথা? তার দোষ বললে আমার মানে গুনাহ হবে? দোষ যখন বলার প্রয়োজন হবে, একজন একটা অপরাধ করছে, সাক্ষী প্রয়োজন, তখন আপনি সাক্ষী দিবেন। এটার জন্য এক্সট্রা লিঙ্কি আল্লাহ তাআলা রাখছেন, সত্য সাক্ষী দেওয়ার জন্য। সত্য সাক্ষী বিশাল বড় নেকির কাজ। কিন্তু এর অর্থ এই না রাস্তাঘাটে যার লোকে পাইতেছেন এর লোকে এর দোষ গায়ে বেড়াইতেছে। সামনে জিজ্ঞাসা করছে, এর অর্থ না কেউ যদি দোষ করে কিন্তু বলাও কি গীবত হবে? নবীজি বলেন যে দোষ করলে বলা এটাই তো গীবত। আর দোষ যদি না করি
করা ছাড়া যদি করে তো মিথ্যা অপবাদ, তাহলে সে দুষ করে, দুষ করার পরে বলা এটাই তো গীবত। আর দুষ করা ছাড়া বলা সে কাজ করে নাই, তার নামে কি দেওয়া? মিথ্যা অপবাদ দেওয়া। তবে এর দ্বারা যে অন্যায়কারী পাপাচারকারী তার রাস্তা কি খুলে দেওয়া হচ্ছে? মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে। সাহাবীরা আরো 1450 বছর আগে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মানুষকে সংশোধনের রাস্তায় কিভাবে নিয়ে আসা? নবী বলেছেন যে আল ইনসান বিরআতুল ইনসান, আল মুসলিমু বিরআতুল মুসলিম। এক মুসলমান অপর মুসলমানের আয়না স্বরূপ। তার মানে তুমি যদি সঠিকভাবে চলো, আয়নার মধ্যে যেমন চেহারাটা দেখা যায়, অভিজ্ঞতার চেহারা, যে আমার চেহারার মধ্যে দাগ লেগে আছে, আমার চেহারার মধ্যে যেরকম স্পট লেগে আছে, আয়নাটার সামনে ধরলে দেখা যায়, তেমনি ভাবে তুমি একজন প্রকৃত মুসলমান, তোমার আচরণ, আখলাক, কথাবার্তা যখন সুন্দর হবে, অপর মুসলমান অটো তার সামনে ভেসে উঠবে যে এই মানুষটার মধ্যে এই গুণ আছে, আমার মধ্যে এটার কমতি আছে, ত্রুটি আছে। তাদের বলার প্রয়োজন নাই, মানুষের কাছে বলে বেড়ানোর কোনো প্রয়োজন নাই। তবে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে কেউ একজনই গুনাহ খারাপ কাজ করলে, অন্যায় অপকর্মের সাথে লিপ্ত হলে সরাসরি তার দোষের কথা তাকে গিয়ে বলা, অন্যদের কাছে না বলে তাকে গিয়ে বলা, ভাই তুমি কিন্তু এই কাজটা করতেছ, এটা কিন্তু ঠিক না, এই কাজটা কিন্তু ঠিক না, তাকে বলা হলো। যদি লোকটা বিচক্ষণ হয়, ভালো হয়, তাহলে এতটুকু তার জন্য যথেষ্ট। যে আসলে অন্যজন আমাকে বলবে কেন, আমার আগে থেকে তো সতর্ক হয়ে চলা উচিত ছিল, যাক যেটা হয়ে গেছে আর আমার দ্বারা এই কাজ সংগঠিত হবে না, এরকম অন্যায় আমি আর করবো না, যদি বিচক্ষণ। আর যদি বিচক্ষণ না হয়, দুনিয়াদার হয়, গাফলত তার মধ্যে থাকে, তখন ওই লোকটা যত কথা দিবে যে আমি ঠিক আছে, আপনি যেহেতু ধরাই দিচ্ছেন, এই কাজটা আমি আর করবো না, কিন্তু পরবর্তীতে সে ওই কাজটা আবার করবো, এই দোষের কাজ। ওই একবার, দুইবার, তিনবার এরকম যদি দেখা যায়, তখন তোমার ক্ষমতা, তোমার পাওয়ার অনুযায়ী তুমি সেটার বিপক্ষে পদক্ষেপ নেওয়া। যে লোকটা এই অপকর্ম থেকে সে মানে বিরত হচ্ছে না, এখান থেকে তাকে কিভাবে বিরত রাখা যায়, যে কোনো ব্যবস্থা গ্রহণ করা দরকার, করতে হবে। দ্বিতীয় আরেকটি অবস্থা হলো যে কিছু লোক যদি তাকে সরাসরি তার কাছে বলা হয় যে ভাই এটা অন্যায়, এই কাজটা করে, দেখা যায় এই লোকটা তার শত্রুতে পরিণত হয়ে যায়। বাবা ওই 2 দিনের বৈরাগী বাতের এলো অন্য, 2 দিন আগে আকাম প্রকাম করছেন, সে আমার বুঝাইতে আসে। এই যে একটা মানে হিংসাত্মক মনোভাব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাহিমাল্লাহু আলা মান খাতাআনি, যে ব্যক্তি আমার ভুল করলো, আমাকে শুধরানোর চেষ্টা করলো, আল্লাহ তার উপর রহমত নাযিল করেন। মুসলমানের বৈশিষ্ট্য। আর আমরা আমাদের ভুল ধরলে আমরা চেতে যাই, আমরা রাগান্বিত হয়ে যাই, এই জন্য আমরা হেরে যাই, এই জন্য আমরা অপদস্থ হই। আগে যাচাই করতে হবে ভুলটা আসলে ভুল কিনা। যদি ভুল হয়, সেখান থেকে বিরত থাকাটা আমার অবশ্য কর্তব্য, দায়িত্ব। অন্যদিকে আমাদের ময়দান আমার ধরা খাইতে হবে। এবং যে ব্যক্তি আমার ভুল শুধরানোর চেষ্টা করলো, সে একটা এগিয়ে পাবে, তার উদ্দেশ্য ছিল সৎ, ভুল থেকে আমাকে পরিত্রাণ দেবে, ভুল থেকে সঠিক পথে নিয়ে আসবে। সে তার চেষ্টা করছে, কিন্তু আমি সেই রাস্তা থেকে ফিরে বড় পর্যায়ক্রমে আমি তার শত্রু হয়ে গেলাম। এর দ্বারা ধীরে 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 আমারই ক্ষতি করতে দেখেছে। এই জন্য প্রত্যেকেই অন্যের ক্ষেত্রে না, নিজের ক্ষেত্রে চিন্তা করা যে আমাকে কেউ যদি কোনো ধরনের ভুল তার সামনে আসে, আমাকে বলে, অবশ্যই আমি এটা স্বেচ্ছায় সেটাকে গ্রহণ করে সেখান থেকে বেঁচে থাকার 100% চেষ্টা আমি করি। এই অবস্থা যদি সমাজের মধ্যে তৈরি হয়, তাহলে মানুষের মধ্যে অন্যায়, অপকর্ম, হিংসা, বিদ্বেষ এগুলো আর কিছু থাকে।
ওটো গোটা সমাজটা একটা সোনালী সমাজে পরিণত হয়ে। এছাড়া দ্বিতীয় আরেকটি সিস্টেম আছে, ছোট যে ছোট সে বড়কে বলতে পারে না যে তোমার এটা ভুল, বড় রাগ করাটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে ছোট ব্যক্তি যখন সে জানতে পারছে তখন কিছু হিকমত অবলম্বন করা, যে এখন আমি এটা তার কাছে কেমনি এই কাজটা যে সে ভুল করতেছে এটা আমি কিভাবে তার সামনে মানে তুলে ধরতে পারি যাতে করে সে সেই ভুল থেকে বিরত থাকে, যাতে করে লোক সমাজে সে ছোট হয় এই উদ্দেশ্যে না, যাতে করে সে ভুল পথ থেকে ফিরে আসতে পারে এই উদ্দেশ্যে। এটার সৃষ্টি করে দেখেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাইছেন নবীজির নাতি। দুই ভাই খেলা করতেছেন, দেখে মুরব্বি ওযু করতেছে, তো তার পায়ের গোড়ালি হাতের কোমর শুকনায় রয়ে গেছে। এরকম আছে না অনেকে ওযু করে, তারপর ওযু করছে পায়ে এবং হাতের কোমর শুকনা রয়ে গেছে। আচ্ছা, পায়ের গোড়ালি হাতের কোমর যদি শুকনা থাকে যত খুশি খুশি নামাজ পড়ে নামাজ হবে? আল্লাহ যদি জিজ্ঞায় আল্লাহ ভুল করে পড়ে আনছি আল্লাহ মাফ করবে? কোন সুযোগ নেই। এই ক্ষেত্রে যারা ভুল করে পড়ে ফেলছি মাফ করে দিয়ে মনে করে কোন সুযোগ ভুল করে এখানে করলি। ভুলের ধরন আছে, ঠিক আছে, সব ভুল ক্ষমা করা যায় না। এটা তুই জানতি না, এটা শিখলি না কেন, এটা প্র্যাকটিস করলি না কেন? খাবারের লোকমাটা আস্তে 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 বানায় বানায় উঠাইতে পারে, কোন পর্যন্ত নিতে হবে, একটু উপরে নিয়ে নাকে চলে যাবে, আর একটু চোখে চলে যাবে, আর এই সীমানা ক্রস করলে পিছনে চলে যাবে, তাহলে তো মুখের মধ্যে যাইতেছে না। এটা সীমানা ঠিকই বুঝলাম, তোমার পবিত্রতা হাসিলের জন্য একটা সীমা রেখা আছে, এটা তুমি বুঝলা না, কোন সার নেই। হাসান হোসেন দেখছে মুরব্বী মানুষ এত ওজন করতেছে, যে ওজন এই ওজন দিয়ে 2 রাকাত দিয়ে 200 রাকাত করলে কোনো কাজ হবে না। তখন দুই ভাই আলোচনা করছে যে এটা কিভাবে ধরানো যায়। দুইজনে পরামর্শ করে সুন্দর একটা সিস্টেম বের করছে যে মুরব্বীরা যদি বলি আপনি তো ওজন হয়নি, হয়তো খাবার মেরা উদয় দেয়, তাই সারা জীবন ওজন করলাম, হ্যাঁ কেউ কোনোদিন বলতো না আজকে তুই করতে আইছিস। ওই যে আমরা এক ঘটনা শুনছিলাম, হাবিবুর রহমান যুক্তিবাদী বলছে যে নানি আবাদত বন্দেগী করে তার নাতিনকে দিচ্ছে মন্তব্য করতে, তার নাতিন মন্তব্য থেকে পড়ে আসছে, আইসে দেখে সর্বনাশ, নানি যে স্টাইল আমল করে সারা জীবনের আমল বরবাদ। কিভাবে? ওই দেখে নানি ওযু করছে, ওযু করার পরে পেশাবে করছে, এখন পেশাব করে আইসে নামাজ দাঁড়াই গেছে। নাতিরে কয় সর্বনাশ, নানি এটি কি করছেন আপনি? আপনি ওযু ছাড়াই দিয়ে নামাজ দাঁড়াই, ওযু ছাড়া তোর চোখ কানা নাকি? পেশাবের আগে ওযু করছি, দেওয়া নাই, দেওয়া নাই। নাতিরে বলতেছে আরে পেশাবের আগে ওযু করলে ওযু তো করছেন ঠিক আছে, কিন্তু ওযু বদলার কারণ মধ্যে একটা আছে, পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বেরো, অর্থাৎ পেশাব করছেন আবার ওযু করতে বলে বাপরে বাপ, 2 দিন ধরে বক্তব্য যায় বিশাল বড় মুখ হয়ে গেছে, সারা জীবন আমল করতেছি কেউ কিছু পেলো না, আর তুমি নতুন ফতোয়া নিয়ে। এই যে তাহলে যারা বয়স্ক এদেরকে যদি সরাসরি যদি ভুল ধরা হয় তখন তারা মানে বিপরীত একটা কিছু করবে, সেটা থেকে তো ফিরে আসবেই না, বরং অন্যরকম একটা অবস্থা তৈরি হবে। এই জন্য হাসান হোসেন পরামর্শ করে তারা সিদ্ধান্ত নেবে কি করা যায়। তো দুইজনে তর্ক করে, আমরা দুজন তর্ক করি, একজন আরেকজনে বলতেছে তোর ওযু পাই না, এখন না আমার ওযু পাই, বলে না তোর ওযু পাই না, বলে না আমারটা পাই। মুরব্বী ওযু শেষে দিয়ে 2 পিছিয়ে ধোকা লাগে, কি সমস্যা কি? ওই যে মুরব্বী দেয় আমি বলি আমার ওযু হয়, এরপর আমার ওযু পাই না, আপনি সাক্ষী, আপনি হলেন বিচারক, আমি একটু ওযু করে দেখাইতেছি, আমার ওযুটা হয়ে গিয়ে আপনি বিচার করবেন, ঠিক আছে ওযু করুন। এখন ইমাম হোসাইন ওযু করতে সুন্দর করে যে জায়গায় ভেজা বেড়ে বেশি করে
মানে মূল বিজয়টা ধরে নাই, কোন সুন্দর করে বারবার ভালো করে দিতেছে, কার্টুন যে কি আছে এটা ভালো করে সুন্দর করে দিতেছে। মুরব্বী এই দুয়ার কোয়ালিটি দেখে মুরব্বী বুঝা যাচ্ছে, এই মুরব্বী তো পরে মুরব্বী বলতেছে পয়সা বলছি আমি যে ওজন করছি ওজন মধ্যে কি আছে সমস্যা আছে, আমার পূর্ণাঙ্গ ওজন হয় না। সে ওটা বুঝে গেছে, কোন ঝগড়াও জানে, কোন তর্ক ফাসাদের মধ্যে যায়। এই জন্য বড়দের ভুল হইলে একমতের সাথে ভুলগুলো ধরাই দেওয়া, একমতের সাথে, এমন না যে আমি চুপ করে থাকলাম, ঠিক আছে, কিভাবে নিজের বুদ্ধি খাটাবো সেটা যেন রাগান্বিত না হয়, আবার ভুল পথ থেকে যেন সে সঠিক পথে আসে। এই সিস্টেম আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা এটা শিখাই গেছে। আমরা সেই পথে অবলম্বন করবো, কাউকে ছোট করার উদ্দেশ্যে, বিরুদ্ধি করার উদ্দেশ্যে কোন ভুল ত্রুটি এগুলো তাদের সামনে উপস্থাপন করবো না, এবং অপরের সাথে তো আলোচনা করার কোন সুযোগই নাই। এখন এটার থেকে আমরা বিরত থাকবো কিভাবে? বিরত থাকার সিস্টেম হলো, নিজে তো পরনিন্দা করবোই না, পরনিন্দা করা যে গোনা, পরনিন্দা শোনাও একই গোনা। ভালো করে বুঝে, পরনিন্দা করা যে গোনা, পরনিন্দা শোনা একই গোনা। তাহলে বাঁচবো কিভাবে? কেউ যদি অপরের দোষ আপনার সামনে আলোচনা শুরু করে, আপনি বলবেন ঠিক আছে আমরা ওই সাবজেক্টে না আছে, অন্য কথা বলি, সাথে সাথে আপনি অন্যদিকে ঘুরে, এরপরে দেখবেন যে লোকটা বারবার ওই দিকেই কাঁদতেছে, তখন আপনি যে কোনো একটা ব্যস্ততার কথা বলে আসসালামু আলাইকুম চলে যান, তাহলে আপনি গুনায় শরীক হয়ে যারা এই লোকটা ছাড়তেছে না, পরনিন্দা করবে, তার থেকে সরে যাবে। দেখবেন ইমান আস্তে আস্তে ইমান চাঙ্গা করে, ইমানের পক্ষে মজবুত হয়। এই গুনাহটা সহজেই হয়ে যায়, কিন্তু মারাত্মক বেরি। আল্লাহ তাআলা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, প্রত্যেক অপ্রিয় পশ্চাতে আগে পিছনে যারা পরনিন্দা করে তাদের জন্য ধ্বংস। আল্লাযী জামা মালা ওয়া'আদ্দাদা, যারা পরনিন্দা করে এদের বিশেষ একটা বৈশিষ্ট্য হলো এরা সম্পদকে জমায়। সম্পদ কি করে জমায়? দুনিয়াদার, তো গুনার মধ্যে নিমজ্জিত। ওয়া'আদ্দাদা, এবং খালি গণনা করে রাখে। সিস্টেম কি? গত বছর রাখছিলাম ব্যাংকে 2 লাখ, আর এই বছর গত মাসে রাখলাম আরো 3 লাখ, তাহলে তো মোটামুটি 5 লাখ। এইভাবে যদি প্রতি বছর রাখা যায় তাহলে মোটামুটি 10 বছর ধরে ভালো টাকা পয়সা করব। তখন আমি একটা কিছু এলাকার মধ্যে 5 তলা বাড়ি একটা করছি, এটা মিরপুর 14 নম্বরে আছে, এই খিলকে তার একটা করা যায়। বাংলাদেশে বাড়ি 2-3টা হয়েছে, দেখি বহির বিশ্বের অন্য জায়গায় 2-1টা বাড়ি করা যায়। এটা হলো যারা আরেকটু ধনাঢ্যতা যাদের বেশি, তাদের চিন্তাধারা। যেমন আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিল নাসিম, আমেরিকাতে তার 4টে বাড়ি ছিল। এরকম আরো এমপি মন্ত্রী যারা আছে বিদেশেও তাদের বাড়ি ঘর আছে, করছে। তো সম্পত্তি যারা জমায় এরা শুধু হিসাব করে রাখে যে কি পরিমাণ সম্পদ আমার আছে, কিন্তু এখন যদি সে মারা যায় এই সম্পত্তির পরিণতি কি হবে, এই পরিণতির কথা চিন্তা করে। এটা সবচেয়ে বড় ভুল, যার কারণে সকল মাল সম্পদ বিক্রিতে সে বন্ধ, ইমান আমল থেকে দূরে। এই অবস্থায় যখন মারা যায়, বেঈমান হয়ে মারা যায় এবং সরাসরি জাহান্নামে লিখে সে ধারণা করে মালাহু আখলাদা, তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে। তার সম্পদ যে আমার যদি আরো লক্ষ লক্ষ টাকা থাকে তাহলে আমি আরো কিছুদিন দুনিয়ায় অ্যাডামের সাথে বাঁচতে পারবো, খাবার দাবার কোনো অভাব নাই, আমার বেঁচে থাকতে কোনো সমস্যা নেই। কিন্তু বেঁচে থাকাটা কি সম্পদের সাথে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক। সম্পদ ওয়ালাও মারা যাবে, সম্পদ সারা ব্যক্তিও মারা যাবে। সম্পদ বেশি আছে বলে যে বেশি দিন বাঁচবে এরকম না, সম্পদ না বলে যে তাড়াতাড়ি মারা যাবে বিষয়টা এরকম না। এই জন্য ওই সম্পদ তিনি সম্পদের মায়া ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা বলেন এরা সম্পদ গণনা করে রাখে আর ধারণা করে এই সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে। আল্লাহ কাল্লা না কখনো লাইউম বাতান্না ফিল প্রথমা, তারা প্রথমায় নিক্ষিপ্ত হবে। প্রথমা হচ্ছে
জাহান্নামের একটা অগ্নিকুণ্ড, একটা পরীক্ষা। ওমা আদরাকা মাল হুতমা, হুতমা কি জিনিস আপনি জানেন? আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন, আল্লাহর প্রজ্বলিত আগুন। পবিত্র কোরআনে এই একটা জায়গা যেখানে এই আগুনকে আল্লাহর আগুন বলছেন, আল্লাহর আগুন। অন্য কোথাও কোন শাস্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা আল্লাহর আগুন বলেন। মুফাসসিরনে কেরাম এদের ব্যাখ্যা করতে গিয়ে পেরেশান যে আল্লাহর আগুন বললেন মানে আল্লাহ তাআলা বুঝাইছে এটা হচ্ছে শাস্তি। আল্লাহর আগুন, যে আগুন অন্য আগুনের সাথে তুলনা। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে এমনিতে আরো 69 গুণ বেশি, 69 গুণ। দুনিয়ার আগুনের সাথে তার কোনো মিল নাই। সীমাহীন তাপ সে আগুনে। আল্লাহর আগুন বলছে, আল্লাহর আগুনের পাওয়ার কি? ওই দুনিয়ার আগুন তোমরা দেখো, এটা শরীরে লাগলে চামড়া ঝলসে যায়, যেখানে লাগে সেখানে পড়ে যায়। আর এটা যেহেতু আল্লাহর আগুন, আল্লাযী তাতলা'উ আলাল আফইদা, এটা প্রথম এর কাজই হইল কলিজার মধ্যে আঘাত, অন্তরের মধ্যে। এই আগুনের তাপ লাগে মানুষের কলবের মধ্যে, অন্তরের মধ্যে লাগে। মানে এত মারাত্মক আগুন, শুধু চামড়া করবে না, সবগুলো এক করে করবে। ইন্নাহা আলাইহিম মুসসাদা, এটা তাদেরকে পরিবেষ্টিত করে রাখবে। তার মানে আগুনের লেলিহান যদি উপরের দিকে যাইতে থাকে তখন আগুনের তাপমাত্রাটা কম থাকে। আবদ্ধ কোনো জায়গায় যদি আগুন থাকে, লেলিহান বের হতে পারছে না, তখন তার তাপমাত্রা কম না বেশি, সীমাহীন তাপমাত্রা। এটা পরিবেষ্টিত আগুন। আল্লাহ তাআলা বলতেছেন যে লেলিহান অন্য কোনো দিকে যাবে না, এদেরকে শুধু ছাড়াইবে। ফি আমাদিন মুআত্তাদা, লম্বা লম্বা খুঁটিতে এদেরকে বেঁধে রেখে এরপরে আগুন জ্বালানো হবে। লম্বা লম্বা খুঁটিতে বেঁধে রেখে এরপরে এই আগুন জ্বালিয়ে দেওয়া হবে। যে আগুন তাদেরকে উঠতে থাকবে, চিৎকার করতে থাকবে, কোনো লাভ হবে না। এবং এইটা পরিবেষ্টিত আগুন মানে এখানে শাস্তি হতেই থাকবে। কিছুক্ষণ শাস্তি হলো, এরপর মাফ করে দেওয়া হলো, এরকম না। জ্বালাইতেই থাকবে, জ্বালাইতেই থাকবে, আর শুধু কষ্ট হতেই থাকবে, চলতেই থাকবে, উঠতেই থাকবে, এর কোনো শেষ নাই। এই জন্য আপনার আমার কাজ হলো যে মারাত্মক বেদি, এখানে একটা জিনিস বিশেষ করে বলা হয়েছে, পরিণীতা করা কত ভয়ঙ্কর। এটা নিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছে। আল্লাহর ওয়াস্তে আপনার পা ধরে বলি, এই অভ্যাস, এই চরিত্র, এই বদ অভ্যাস যার মধ্যে আছে, এখনো সময় আছে, ফিরে আসে। অন্যথায় জীবনের আমলগুলো যা করছেন সব তো বরবাদ হয়ে গেছে, সামনেও যা করবেন কোনো কাজে দিবে না। এদের থেকে ফিরার পদ্ধতি কি? যত মানুষের নিন্দা করে তাকে কষ্ট দেওয়া হয়েছে, প্রয়োজনে তার কাছে গিয়ে মাপ চাও। দুনিয়ার মাপ বড় বিষয় না, তার কাছে গেলে আপনি ছোট হবেন না, কিন্তু কোনো মতে যদি মাপ নিতে পারেন আখিরাতে আপনি ছাড় পাবেন। আর যদি মাপ না নিয়ে কবরে যান, সর্বনাশ। উপায় নাই, মাপ না নিয়ে কবরে গেলেই এই ব্যক্তির সামনে দাঁড়াইতে হবে। সে যদি ছাড় না দেয়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এবং বাকি জিন্দেগি ফাঁস দিলে তওবা করা, যে আল্লাহ এই দুশ্চরিত্র থেকে আমাকে হেফাজত করেন, এই বদ অভ্যাস থেকে আমাকে আপনি হেফাজত করেন। এই দোয়া বেশি বেশি করা এবং বিরত থাকার চেষ্টা করা। তো আমরা এই সূরার মধ্যে মৌলিকভাবে 4টে জিনিস পাইলাম। কয়টা জিনিস পাইছি? 4টা। এক নাম্বার হলো যে সূরাটি যেহেতু মক্কি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ কিয়ামতের অবস্থা, মৃত্যুর পরের অবস্থা এগুলো তুলে ধরছেন। কারণ মক্কার অধিকাংশ কাফেররা এরা মৃত্যুর পরে পুনরুত্থানকে বিশ্বাস করতো না। পুনরায় যে আবার জীবিত হতে হবে এটা বিশ্বাস করতো না, অস্বীকার করতো না। আমরা যে মারা যাব, বধিয়া হবে, চূর্ণ বিচূর্ণ হাড্ডিতে পরিণত হবো, আবার পুনরায় জীবিত হবো, কি বলে? আল্লাহ তাআলা বলছেন যে আর এইটা আমার কাছে আরো সহজ। তার মানে যত
তোমাদেরকে সৃষ্টি করছি, কোন নমুনা ছিল না। তখন যদি আমি এত নিখুঁত ভাবে সৃষ্টি করতে পারি, তাহলে পরবর্তী সৃষ্টি যখন নমুনা আছে, সব আছে, এখন তোমাকে সৃষ্টি করতে মানে কষ্টটা কোথায়? অসাধ্যের কিন্তু। এটা মানবিক দৃষ্টিকোণ থেকে আল্লাহর কাছে কম বেশি কষ্ট, কম বেশি কোনো নাই না, সবই সমান। কষ্টের কিছু নাই, কঠিনের কিছু নাই। তারপর আল্লাহ তোমাদের দৃষ্টিকোণ থেকে তোমরা চিন্তা করো যে এক জিনিস আগে কোনো নমুনা ছিল না, নমুনা সারা বানাইছে নিখুঁত, এরপরে নমুনা আছে, এটাই বানানো কঠিন না আগেরটাই কঠিন ছিল? তা আগেরটা যদি কঠিন হয় সেখানে বানাইতে পারে যে তোমার পুনরুত্থান করতে মানে এটা কঠিনের কি হইবে? এই জন্য ওই কিয়ামতের অবস্থা, পুনরুত্থানের অবস্থা আল্লাহ তাআলা এখানে প্রমাণ করছে। 2 নম্বর হলো পরনিন্দাকারীদের শাস্তি। তাদের শাস্তি? যারা পরনিন্দাকারী, এরা হচ্ছে নিচু শ্রেণীর মানুষ, এরা হচ্ছে ছোট লোক, এরা হচ্ছে পথ আখলাক কম চরিত্রের মানুষ। এদের থেকে দূরে থাকতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, এবং নিজেও পরনিন্দা থেকে দূরে থাকতে হবে যদি জাহান্নাম থেকে বাঁচতে হবে। 2 নম্বর হলো সম্পদ জমা করা আর কৃপণতা করা, আল্লাহর রাস্তায় ব্যয় না করা। এটা জঘন্যতম একটা অপরাধ, মূর্খতা। এটা মূর্খতা, কৃপণ হয়ে চলা। কারণ মৃত্যু অনিবার্য, মৃত্যু সবারই হবে। মৃত্যু ছাড়া কেউ আছে যে মরবে না? সীমাহীন সম্পদ তুমি জমাই কি করো? শুধু জমাই রাখতেছ, শুধু জমাইতেছ, শেষ পর্যন্ত তুমি খেয়াল করতেছ না। প্রবল মান যেটাকে বলা হয় সম্পদ প্রীতি, এটা মারাত্মক একটা বিধি। ইমানকে রক্ষা করতে হলে সম্পদ প্রীতি, সম্পদের মায়া মহব্বত থেকে বাঁচতে হবে, এবং উপার্জিত সম্পদ হলে পর্যাপ্ত পরিমাণে যতটুকু সম্ভব বেশি থেকে বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তা যেগুলো আছে, সহি রাস্তা, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, অসহায়, দরিদ্র, সামাজিক উন্নয়নমূলক কাজে মুসলমানদের উপকার আসে, এই সমস্ত কাজে সম্পদকে ব্যয় করা। তো কিয়ামতের ভয়াবহ অবস্থা, পাশাপাশি পরনিন্দাকারী, নিন্দাকারীর ভয়াবহতা এবং যে সম্পদ জমা এই ব্যক্তির অবস্থা। সর্বশেষ জাহান্নামের ভয়াবহতা। জাহান্নাম সাধারণ কোনো জিনিস না, সাধারণ কোনো ঘর না। জাহান্নামের আযাব, জাহান্নামের আগুনের আযাব খুবই মারাত্মক। বারবার আল্লাহ তাআলা বিভিন্ন সূরার মধ্যে বলতেছেন এর ভয়াবহতা আমাদেরকে উপলব্ধি করার জন্য, বোঝার জন্য। এরপরও যদি আমরা না বুঝে ইচ্ছা করে জাহান্নামে করার কিছু নেই, এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের বদনসিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে এরকম যত বড় অভ্যাস আছে, দুষ্চরিত্র আছে, সমস্ত গুনার কাজ, কু অভ্যাস, বদ অভ্যাসগুলো বর্জন করে আমাদেরকে প্রকৃত ইত্তেবায়ে সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাতকে অনুসরণ করে আমাদের চরিত্র গঠন করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন।